আমায় চিনতে পারছিস মা? আমি তোর বাবা। আর এই দেখ তোর আসল মা। মা, মা, দেখো না একটা অচেনা আঙ্কেল আমাকে মা বলছে। আর এই আন্টিটা কাঁদছে কেন? আন্টি বলিস না রে। শোনা, ও তোর আন্টি নয় রে, ও তোর নিজের মা। কে এসেছে রে মা? আপনারা এতদিন পর হঠাৎ এখানে, কেমন আছেন? আমরা ভালো আছি। আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ, বসুন আপনারা। আরে নমস্কার, আপনারা হঠাৎ এখানে? পায়েল, ওনাদের জন্য চা কফির ব্যবস্থা করো। না না দাদা, ওসব লাগবে না। আমরা আজকে এখানে অতিথি হয়ে আসিনি, আমরা এসেছি আমাদের এই ছোট্ট মেয়েটাকে ফিরিয়ে নিয়ে যেতে। ওকে যখন আপনাদের হাতে তুলে দিয়েছিলাম তখন ও কত ছোট ছিল, আর আজও কত বড় হয়ে গেছে, কত মিষ্টি দেখতে হয়ে গেছে আমাদের মেয়েটা, তাই না রাহুল? বৌদি, আপনারা এসব কি বলছেন? জানি পায়েল, তখন পরিস্থিতিটা ভালো ছিল না বলে ওকে আপনাদের কাছে রাখতে হয়েছিল, কিন্তু আসলে যে হাসপাতালে ঋতিকা জন্মেছিল সেখানে আপনিও ভর্তি ছিলেন। আমরা তখন জানতে পেরেছিলাম যে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। আর সত্যি কথা বলতে সেই সময় আমাদের আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না যে ওকে আমরা মানুষ করতে পারবো। ঠিক সেই কারণেই ওকে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানতাম যে ও আপনাদের কাছে রাজকন্যার মতন করে থাকবে। আজ আমাদের সব আছে। আমরা আপনাদের কাছ থেকে যত টাকা নিয়েছিলাম সে সব টাকা আমরা আজকে ফেরত দিতে এসেছি। এই নিন। দয়া করে আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিন। মাতৃত্ব টান যে বড় কঠিন, আমি আর আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আপনারা টাকার বিনিময়ে আমার 6 বছরের মমতা কিনে নিতে চাইছেন? আমি মানছি স্নেহা বৌদি যে আপনি 9 মাস ওকে গর্ভে ধারণ করেছিলেন, কিন্তু গত 6 বছর ধরে ওর প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমি জড়িয়ে আছি। আমি আমার মেয়েকে দিতে পারবো না। ঋতিকাকে আমাদের থেকে আলাদা করবেন না। কিন্তু ওটা আমাদের সন্তান, আমাদের পরিস্থিতির সুযোগ নিয়ে ভগবান আমাদের শাস্তি দিয়েছে। আমি আর কোনোদিনও মা হতে পারবো না। আমার পরের পার্ট চাইলে কমেন্ট করো।